গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। রূপ বাই পাপি ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন সময় হচ্ছে সকাল 7:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এখন সময় হলো গিয়ে সকাল 8টা, আর মম্পুর পাপা এই জাস্ট বেরিয়ে গেল। তো আমি এখানে চা করলাম আর মম্পুকে দিলাম হচ্ছে বিস্কিট। ওটাই বসে বসে এখন খাচ্ছে। তো অনেকে আগে বলতো মম্পু এখন হাঁটতে পারে, মম্পু এখন কথা বলতে পারে, এরকম জিজ্ঞেস করতো। তো আমি তাদেরকে একটাই উত্তর দিতাম যে সময় হোক, ওর তো এখন বয়সটা কম, ওর শেখার বয়স হোক, ওর যখন যেটা শেখার বয়স হবে ঠিক শিখে যাবে। যখন হাঁটার বয়স হবে ঠিক হাঁটবে, যখন কথা বলার বয়স হোক ঠিক কথা বলবে। তো সময়ের সঙ্গে সঙ্গে সবটাই শিখে যাবে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো আজকে রান্না করবো হচ্ছে পাবদা মাছ। এই যে বেশ অনেকগুলো মাছই এখানে রয়েছে, 10-12টা মতো মাছ। তো একসাথে গিট হয়ে গেছে মাছগুলো, মানে জড়ো হয়ে গেছে ঠান্ডায়, কিন্তু ডিপ ফ্রিজে ছিল না। আর এখানে পার্শে মাছ রয়েছে, এগুলোও সেম কেস, তাই একসঙ্গে সব জড়ো হয়ে গেছে। তো ব্যাস এই দুটো আইটেমই আজকে করবো, আর ভাত করবো। তো দেখো এখানে মাছের মশলা করে নিয়েছি, আর এখানে একটু ধনেপাতা কেটে ভিজিয়ে রেখেছি এরকমভাবে। তো মাছের জন্য আজকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব একসঙ্গে পেস্ট করেছি। আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, পার্শে মাছ। আর তোমার সাইডেই তোমার ভেজে রেখেছি হচ্ছে পাবদা মাছ। এই যে পার্শে পাবদা সব একসঙ্গে ভেজে রেখে দিয়েছি। তো দুটো কড়াইতে বসিয়েছিলাম, দুটো ওভেনে, আর ভাতটা লাস্টে করব। এখানে পাবদা মাছের মশলাটা এখন বসালাম, একই তো মশলা। তো এইটা কষিয়ে নিয়ে তারপর ওদিকে ওটা কষিয়ে নেব। তো এই হলো গিয়ে ব্যাপার। আর এখানে এইদিকে কড়াইটা জাস্ট বসিয়ে তেলটা গরম করলাম। তো মশলাগুলো এবারে ছেড়ে দিচ্ছি কড়াইতে। তো কড়াইটা গরম হওয়ার পরেই ছাড়লাম। তো এই হলো গিয়ে ব্যাপার। তো মশলাটা হোক। তো বেশি কিছু করব না আজকে, বললামই পার্শে মাছ করব আর পাবদা মাছ করব, কারণ এই যে পাবদা মাছের ঝোল এখানে কমপ্লিট, আর এখানে হচ্ছে পার্শে মাছের ঝোল, তো এটাও কমপ্লিট। ধনেপাতা দিয়ে দিয়েছি, দেখতেই পারছো। এই দেখো আজকে কম হয়ে গেছে একটু ধনেপাতাটা, দু টাইপের মাছ তো দুভাগে দিয়েছি, তো তার জন্য এই সমস্যাটা হয়েছে। তো এবার ভাতটা বসিয়ে দেবো। এই হলো এখানে পার্শে মাছ ভাজা, এটা মম্পুর পাপার জন্য রেখেছি, ডাল দিয়ে খাবে। আর এখানে রয়েছে তোমার কালকের একটু লাউ শাক, আর এখানে করলাম হচ্ছে পার্শে মাছের ঝোল, আর এখানে করলাম হচ্ছে পাবদা মাছের ঝোল। আর এই যে এখানে রয়েছে কালকের ডাল রয়েছে। তো মম্পু হওয়ার পর না, মম্পুকে নিয়ে অনেকেরই মাথা ব্যথা, ও এরকম রোগা কেন। তারপরে যখন একটু বড় হলো, বসতে পারে, আচ্ছা, তারপর দাঁড়াতে পারে, হাঁটতে পারে, কথা বলতে পারে, কি কি খায় না খায়, মানে অনেকেরই এইসব প্রশ্ন মনের মধ্যে খুব কৌতূহল। তো আমাকে বলতো। তো আমি প্রথম থেকে সবাইকে একটা কথাই বলে আসি, যে যখন যেটা হওয়ার সময়, শেখার সময়, ও ঠিক শিখে যাবে। তো এই হলো গিয়ে ব্যাপার, যেটা তখন আমি বলছিলাম। তো ও যেহেতু একা একা থাকে, ওর বাড়িতে কে আছে, ওর ঠাম্মি, ওর দাদান, এই ব্যাস। আর পাশে জেঠু জেঠিমা বা দিদি দাদা এরাই থাকে। আর ও তো সবসময় ওদের বাড়িতে গিয়ে বসে থাকে না, মাঝের মধ্যে যায়। আর ঘরে দাদান আর ঠাম্মি, এই তো ব্যাস ওর দুনিয়া। আর আমি আর ওর পাপা, তো এই চারজন বড় মানুষকেই ও পায়।
আর মাঝের মধ্যে টুকটাক ওদের বাড়িতে একটু যায় খেলতে, জেঠিমার বাড়িতে। তো এই হলো গিয়ে ব্যাপার। আর যেটা যখন ওর শেখার সময় সেটাও ঠিক শিখে যাবে। তো ও আর 5টা সাধারণ বাচ্চার মতোই বড় হয়েছে। তো যখন দাঁড়ানোর সময় তখন ঠিক দাঁড়িয়েছে, যখন কথা বলার সময় তখন ঠিক কথা বলা শিখে গেছে, যখন বসার সময় ঠিক বসতে পারে। দেখে দেখি দেখি মম্পুর লাঞ্চে কি আছে আজকে? মা ভাত বাটার দিয়ে, ডিম, জল। বাবা 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 বাবা, কে খাবে ডিমটা? কে খাবে? দুষ্টু দুষ্টু ওপা সিচি কুপা ছোপা আসি কোমা কোমা। তো হাই করে দাও, হাই। তাকিয়ে হাই করো, তাকাও তাকাও, এরকম তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, হাই। এই যে বাবা, এই দেখ, তাকা, হাই। টাটা, বাই বাই, বাই বাই, যাও ঘুমিয়ে পড়ো, বাই। তো এই হলো গিয়ে মম্পুর পাপার স্যালাড। তো মম্পুর পাপা তোমার সন্ধ্যের দিকে এখন স্যালাডই খেয়ে থাকে, কারণ আগে যেহেতু জিম করতো তো জিম থেকে এসে খেত, আর এখন যেহেতু জিমে যাচ্ছে না তো সেই কারণে বাড়িতেই এসে অফিস থেকে এসে খাচ্ছে। তো অনেক গল্প আছে এইসব নিয়ে, সেটা পরে একদিন অন্যরকম করে একটা ভিডিওতে বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো আজকে সন্ধ্যাবেলা এখন একটু চাউমিন করব। তো ফার্স্টে আমি চাউমিনগুলোকে একটু গরম জলে হালকা করে সেদ্ধ করে নিই। আমি বেশি সেদ্ধ করি না, কারণ অনেক সময় গলে যায়। তো আগে যখন প্রথম করতাম এরকমই হতো, তো সেই কারণে আমি এখন বেশি সেদ্ধ করি না, হালকা লাইট সেদ্ধ করি। তো এখন করব হচ্ছে একটু চাউমিন। তো চাউমিনগুলো এখন ওখানে সেদ্ধ করে নেবো, হালকা একটু সেদ্ধ করব। আমি চাউমিন বেশি সেদ্ধ করি না, কারণ বেশি সেদ্ধ করতে গেলে চাউমিনটা গলে যায় একদম। তো এই হলো গিয়ে ব্যাপার। তো এখানে সেদ্ধ হোক হালকা, তো ততক্ষণ আমি পেঁয়াজ শসা সব কেটে রেডি করে নিই। তো চাউমিনগুলো সেদ্ধ করার পরে আমি এরকম করে বেসিনের মধ্যে জল দিয়ে বেশ ভালো করে চাউমিনগুলোকে ধুয়ে নিই, একটু ঠান্ডা করে নিই। এতে কী হয়, যখন আমি কড়াইটা গরম করে তেলটা গরম করে চাউমিনগুলো দিই সেগুলো আর তলা পাকিয়ে যায় না কিংবা গলে যায় না। তো এই হলো গিয়ে ব্যাপার। তো সেই কারণে চাউমিনগুলো সেদ্ধ করে একটু ঠান্ডা করে। তো এখানে কড়াইটা গরম করে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, সেগুলো হালকা ভাজা করে নিলাম, লাল লাল করে ভাজা করে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। তো আমি এরপর চাউমিনগুলো দিয়ে দেবো। এই যে চাউমিনগুলো দিয়ে একটু এর ওপর থেকে হালকা হালকা করে নুন ছিটিয়ে দিয়েছি। তো চাউমিনটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে 3টে জায়গায় আমি চাউমিনটা এখন বেড়ে নিয়েছি। তো ফার্স্টে চামচ দেওয়াটা হচ্ছে মম্পুর পাপার, আর এই মাঝখানের প্লেটটা হচ্ছে আমার আর মম্পুর। এই যে মাঝখানেরটা আমার আর মম্পুর, আর সাইডের প্লেটটা হলো ঠাম্মির। ওর ঠাম্মিকেও দিয়ে আসি যখন চাউমিন করি, কারণ খেতে খুব ভালোবাসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সঙ্গে। অতক্ষণ তোমরা ভালো থেকো, বাড়ির সকলের খেয়াল রেখো। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।